মাই ডিয়ার স্টুডেন্ট ফ্রেন্ড, অনেকবার ভেবেছো কেন আমার কোনো স্বাধীনতা নেই, জীবন আমার, অথচ বাবা মা টিচারের কথা শুনতে আমি বাধ্য কেন কেন এমন হবে? তোমার মনের এই গোপন বিদ্রোহের পক্ষে বিপক্ষে যুক্তি দেবে সমাজবিজ্ঞান, সোশ্যাল সায়েন্স, কিন্তু যে বেসের উপর দাঁড়িয়ে তোমার রিওয়ার্ডলেস রিভোল্ট তা পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্ট। তাই আমি তোমার বন্ধু মৌ প্রথমেই বলবো, এই সায়েন্স ল্যাবরেটরি বেসড নয়। এর রেজাল্ট অ্যাটম, মলিকিউল বা অ্যাসিড বেস এর পার্সেন্টেজের ওপর নির্ভর করে না অর্গ্যানিক ইয়া ইনঅর্গ্যানিকের ওপরে। বায়োলজিক্যাল সুপার ন্যাচারাল পাওয়ারের কাছ থেকে ব্যাখ্যাতীত যে ল্যাব অ্যাজ মেন্টালিটি, that is the characteristic way of thinking, actually mental attitude of a person or group that determines how you will interpret and respond to situations. পেয়েছি এটা তার সায়েন্স। So, my dear very intelligent student friend, most welcome to Really Easy. ফ্রেন্ড, 9th স্ট্যান্ডার্ডের পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার হোয়াট ইজ ডেমোক্রেসি, ওয়াই ডেমোক্রেসি। এবার বুঝতে পারছো নিশ্চয়ই তোমার মনের সেই নিজের মত নিজে প্রকাশের যে ইচ্ছা তার সাথে রিলেটেড এই চ্যাপ্টার। তাই প্রথমেই চলো পেজ নাম্বার 5-এ ছোট্ট বন্ধু ভীষণ ওরির এই ভেবে যে ইজ ডেমোক্রেসি অল অ্যাবাউট রুলার্স অ্যান্ড গভর্নমেন্টস? ক্যান উই টক অ্যাবাউট আ ডেমোক্রেটিক ক্লাসরুম অর আ ডেমোক্রেটিক ফ্যামিলি? ওকে, দুশ্চিন্তামুক্ত করি চলো। Democracy is not only about rulers and governments. Actually, democracy is a principle. Friend, the principle that can be applied to any sphere of life. Actually, democratic decision involves consultation with and consent of all those who are affected by that decision. Okay? Don't worry, dear. We can have democratic classrooms where the students can ask questions without hesitation. The teachers also have democratic temperament so that the interaction is not a one-way traffic, but a healthy two-way interaction. Friend, what is your next confusion? Yeah, friend, democracy can be seen in families also. We could have democratic families where the decisions are not taken by any one individual and imposed on the rest of the family members. All the family members should sit down and arrive at a general consensus through peaceful discussions. Okay, friend? অনেক কথার পরে চলো একটু অল অ্যাবাউট আর্ট চ্যানেলটা ঘুরে আসে। আমার এই চ্যানেল ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আমার মনে হয় ড্রয়িং স্টাইল, কেপ পেন্টিং, পোর্ট্রেট, মিউজিক দেখে তোমার ভালোই লাগবে। তুমি যদি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, তোমার এই সাপোর্টের জন্য থ্যাংক ইউ। ফ্রেন্ড, তোমার বইতেও তো দারুণ ছবি দেখতে পাচ্ছি, যদিও অল অ্যাবাউট আর্টের মতো শুধুমাত্র শেখা বা দেখার জন্য নয়, এখানে তোমাকে দেখে আনসার করতে হবে। এবং এক্সাম হলে এই ধরনের কোয়েশ্চেনের আনসার দেবার আগে ভীষণ ভালোভাবে ছবি দেখতে হবে এবং সাইডের ইনফরমেশন পড়তে হবে। পেজ নাম্বার 3-এর কার্টুন তোমার চ্যাপ্টারের ফার্স্ট কার্টুন। দেখো ভীষণ মন দিয়ে, একই ড্রেস পরা কিছু মানুষ ডেমোক্রেসি লেখা একটা স্টিককে সোজা করার চেষ্টা করছে। ঠিক তোমার রাইট হ্যান্ড সাইডে যিনি আছেন তার মুভমেন্ট বুঝিয়ে দিচ্ছে তার পজিটিভ চেষ্টার কথা। ঠিক তোমার লেফট হ্যান্ড সাইডে যিনি রয়েছেন স্টিক ধরতে পারলে কি করতেন বোঝা যাচ্ছে না, কারণ তিনি এখনও তা ধরতে পারেনি। ঠিক এনাদের মাঝে ব্ল্যাক ফায়ার আর্মস দেখা যাচ্ছে। ঠিক তো স্কাই অ্যান্ড ল্যান্ডে কোনো যুদ্ধকালীন পরিস্থিতির চিহ্নও নেই। ঠিক ব্যানারে এম অবশ্যই তোমার নজরে পড়েছে। ঠিক এমের তলায় রেড কালার কিছু বলছে কি? এবার পড়ো ইনফরমেশনটা। This cartoon was drawn when elections were held in Iraq with the presence of US and other foreign powers. What do you think this cartoon is saying? Why is democracy written the way it is? Friend, according to information, দেশটা যে ইরাক তুমি জেনে গেছো। The cartoon is saying that democracy is being established in Iraq with the help of the US and other foreign military power. Yeah, na? Yeah. বিস্তারিত আলোচনার স্কোপ না থাকলেও এই ইনফরমেশনটা তোমার জানা ভীষণ দরকার যে the military force
Actually, the USA and allied forces were behind effecting democracy in Iraq. Saddam Hussein ruled Iraq nothing less than a dictator from 1979 to 2003. ফ্রেন্ড, এবার কনসেন্ট্রেট করব লেটার এম এর ওপরে, যেটা ভীষণভাবে নজর কাড়ছে সকলের। নিচে রেড কালার বলছে ডিক্টেটরশিপ ছিল, একটু আগেই তোমাকে বললাম সাদ্দাম হোসেনের কথা। তার উপরে প্রতিষ্ঠা পেয়েছে ডেমোক্রেসি। এম বড় কেন? যে কোনো লেটারকে বড় করা যেত না, কারণ কি মিলিটারি ফোর্স বা পাওয়ারের মাধ্যমে এই ডেমোক্রেসি প্রতিষ্ঠা পেয়েছিল। তাই তুমি আনসার এইভাবে লেখো যে the word democracy in this cartoon is written in a particular way. AIM stands here to signify the role of army in bringing democracy in Iraq. একটা কথা না বললে না, এই যে ডেমোক্রেসি প্রতিষ্ঠার চেষ্টা, তবে কি আমরা ধরে নেব যে ডেমোক্রেসি ভীষণ ভালো আর সব ভীষণ খারাপ, বা ডেমোক্রেসি এমন একটা সিস্টেম অফ গভর্নমেন্ট যেটার খোঁজ সমস্ত সিস্টেম করে? বা এটাও ভাবতে পারি বিশ্ব নাগরিকের রাজনৈতিক জীবন ডেমোক্রেসি অ্যান্ড নন ডেমোক্রেসিতে ডিভাইড হয়েছে? চলো ফ্রেন্ড, আলোচনাটা চালিয়ে যাই। যদিও ম্যাটার চেঞ্জ করার আগে একটা কোয়েশ্চেন, আর ইউ কনফিউজড অ্যাবাউট দিস ওয়ার্ডস, দ্য আর্মি রুলার অ্যান্ড ডিক্টেটর? Friend, those who were in charge of the country's army took over as rulers, and people had no say in this decision. Suppose Pakistan under General Musharraf, and dictator, that is a ruler with a total power over a country, typically one who has obtained control by force. যেমন ধরো Joseph Stalin, General Secretary of the Communist Party of Soviet Union; Augusto Pinochet, President of Chile; Mao Zedong, Chairman of the Chinese Communist Party; Kim Il-sung, Supreme Leader of North Korea. আরো অনেক নাম আছে, কিন্তু তুমি যদি ভাবো who was the first dictator? Friend, one such account attests that the first Roman dictator was Titus Larsius. জানো তুমি কত সালে? Appointed in 501 BCE. My dear friend, এবার পেজ নাম্বার 4। ডেমোক্রেসি ক্রাউন করা একজন মহিলা দাঁড়িয়ে আছেন ঘরের বাইরে। ঠিক, সম্ভবত দুপুরবেলা, কারণ ছায়া দেখে সেরকমই মনে হচ্ছে। ঠিক, তার ডান হাতে তুলাদণ্ড বা ব্যালেন্স। ঠিক, বাঁ হাতে দরজায় নক করেছেন বলার কারণ শুধুমাত্র লেখা বা আঙুলের ভঙ্গিমা দেখে নয়, সম্ভবত নক করার শব্দে ভেতর থেকে কেউ এসেছেন অতিথিকে রিসিভ করার জন্য। ঠিক, ওপরের লেখা দেখে বুঝে গেছে দেশটা সিরিয়া। ঠিক, কিন্তু একই তালা লাগানো দরজায় অতিথির জন্য খোলার বদলে তিনি বিরক্ত প্রকাশ করছেন। ঠিক, এবং এমন কথা বলছেন যাতে মহিলার চোখ বলছে তিনি অবাক। ঠিক ফ্রেন্ড, আনসার করতে যাওয়ার আগে কিন্তু তুমি ক্রাউন অফ লিভস টা নোটিস করতে ভুল করো না। ইনফরমেশন পড়েছো? এবার চলো দেশ তিনটিকে এক ঝলক দেখে নিই। সিরিয়া, অফিসিয়ালি দ্য সিরিয়ান আরব রিপাবলিক, ইজ আ country in West Asia. Okay, Syria is a republic ruled by the authoritarian regime of a president. The president makes key decisions with counsel from a small number of security advisors, ministers, and senior members of the ruling Ba'ath Party. Okay, China, officially the People's Republic of China, PRC, is a country in East Asia. Okay, and Mexico, officially the United Mexican States, is a country in the southern portion of North America. Okay, প্রশ্নটা কি? Do you think this cartoon could apply to China or Mexico? দেশ দুটো কোথায় আগে দেখো। China, the government of the People's Republic of China is based on a system of People's Congress within the parameter of a unitary communist state. Okay? Mexico is a federal republic composed of 31 states and the federal district at present. তাহলে আনসার কি হবে? Yes, this cartoon could be applied to China because there is a one-party rule. The candidate needs the approval of the Chinese Communist Party before contesting elections in China. So China is never a true democracy. And then Mexico. Nationally, there are 3 large political parties, yet there is one dominant party there. Mexico holds election regularly
in a military system. Okay. Friend, olive leaves represents peace. A crown of leaves is a circle of leaves worn on someone's head as a symbol of victory. A cartoon depicting democracy with a crown of leaves signifies that democracy has won in some countries but is not accepted by all. The Constitution speaks of a democracy, but through democratic processes, only one party rules by adopting tactics to keep other oppositions away from becoming the rulers. My dear friend, the cartoon clearly depicts as how even the allegory of a democracy is asked to favor the Baath party in Syria. In each situation, true democracy cannot sustain. In the name of democracy, only one party will remain in power. চলো এবার ল্যাটিন আমেরিকায় যাই। দেখো মাথাহীন একজন যিনি কমপ্লিট মিলিটারি ম্যান বলে মনে হচ্ছে ড্রেসে অন্তত ঠিক। I think the cartoon reflects as how the armed force, be the police, army or hooligans, hijack democracy by force. Latin America is a collective region of America where Romance language derived from Latin are predominantly spoken. Pakistan, officially the Islamic Republic of Pakistan, is a country in South Asia. Tahule, friend, question in front of your screen. Answer is, this can be applied to Pakistan. In Pakistan, General Musharraf, with the help of army officials, controlled the elected representatives. Next question, does this happen sometimes in our country as well? অবশ্যই ভারতবর্ষ গণতান্ত্রিক বিরাট দেশ, সেই জন্যই তো দেখো কত প্রচার, কত দল, কত সত্য, কত মিথ্যা, ক্ষমতা ধরে রাখার তাগিদ, both capturing by the political hooligans happens sometimes in our country also. Now page number 6. The cartoon was titled Building Democracy and was first published in a Latin American publication. কিন্তু তুমি তো দেখছো টুপি আছে মাথায়, মনে হচ্ছে মাথা তৈরি হয়েছে বস্তা দিয়ে, ঠিক তো? মাথার ঝুঁটি হেলিয়ে রাখা বস্তার বাঁধা মুখ দিয়ে তৈরি, তাই না ফ্রেন্ড? হাত নেই, হাত ছাড়া জামার হাতা বস্তার মুখ দিয়েই তৈরি হয়েছে, ঠিক না? বস্তার উপর বস্তা দিয়ে তৈরি হয়েছে একটা সিটিং পজিশনের ফিগার, কিন্তু একটা বস্তার মুখ খোলা, সেখান থেকে কি 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 বেরিয়েছে? ওহো, মানি ব্যাগস। ইনফরমেশন পড়েই বুঝলাম ফ্রেন্ড, তোমাকে আমি আগেই বলেছি কার্টুন দেখবে আর পাশের ইনফরমেশন পড়বে আনসার করার আগে। এবার চলো আনসারে। Question number 1. What do money bags signify here? Friend, at the time of election, the political parties in the phrase spent a lot of money to win the election. Not only political parties, the government also spent a lot of money to conduct free and fair election. Question in front of your screen, কিন্তু আনসারটা তুমি রিয়ালাইজ করো, এত বড় দেশ, এত ভাষার মাঝে একেবারে স্বাভাবিক, তাই না, ডেমোক্রেসি প্রতিষ্ঠার জন্য? আনসার বলো, yes, the cartoon could be applied in India. My dear friend, পেজ 7 সবাইকে এত আনন্দ করতে দেখে ভীষণ আনন্দ লাগছে, ঠিক না? আঙুলের ডগাগুলো কার কেন বলো তো? আমি তুমি দুজনেই কিন্তু বুঝতে পারছি, ভোট দিয়েছে যে অ্যাট লাস্ট। কথাটার গুরুত্ব কোথায় বলো তো দেখি? সংগ্রামের পরে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন, ঠিক না? ঠিক, কিন্তু বাড়ির ভেতর উনি কি ভাবছেন? প্রায় একই কথা মনে হচ্ছে না? Actually, the cartoon shows how a dictator and how voters perceive or mean by one vote, one value. For the dictator, one vote equal to vote of every person and one man equal to he himself. But for the people, one vote equal to vote of a person and one man equal to one candidate of his or her choice. Clear? এবার যদি কম্পেয়ার করো ফার্স্ট কার্টুনের সাথে, this cartoon is the consequence of the first cartoon showing the US Army personnel elevating the process to form a democracy in Iraq. But in this cartoon, the message is that the democracy is already installed. Clear?
মাই ডিয়ার স্টুডেন্ট ফ্রেন্ড, পেজ নাম্বার 8 এর কার্টুন তোমার মন ভীষণ খারাপ করে দেবে। একটা ছোট্ট মানুষের সামনে এত বড় ট্যাঙ্কার সহ যুদ্ধের প্রস্তুতি কেন? আনসার করার আগে কিন্তু দেখো ট্যাঙ্কারের চাকায় ইয়াহু গুগল এসেট্রা লেখা আছে। Chinese government block a free flow of information on the internet by placing restrictions on popular websites like Google and Yahoo. Print question in front of your screen. The famous tank man who stood in the way of tanks moving to dispel and brutally crush the democratic movement by the students. It reminds us of the massacre in Tiananmen Square in 1989. In April 1989, the death of Hu Yaobang, a liberal reformer, caused unrest among students and led to gathering and protest taking place in and around Tiananmen Square in Beijing. It was largely a student-run demonstration which called for economic reform, freedom of press and political liberalization. The Chinese government suppressed the protest brutally and forcefully. It was criticized. মন খারাপ নিয়ে কি ভিডিও শেষ করবো বল? ওয়ার্ল্ড পলিটিক্সে কত কিছু জানার বাকি আছে। এই দেখো না, ভেরি লিটল স্টুডেন্ট ফ্রেন্ড চোখ বড় বড় করে আঙুল তুলে কি যেন একটা অভিযোগ করছে, তার জবাব না দিয়ে যায় কি করে? পড়ে নাও তো রিপোর্টটা কি বলছে, আনসারটা দিতে হবে না? The president of Zimbabwe is the head of the state of Zimbabwe. In 1987, Robert Mugabe becomes the president and he revises the constitution to make himself executive president. President Mugabe is popular but also uses unfair practices in elections. Opposition party workers are harassed. Public protest and demonstration against the government are declared illegal. Both print and electronic media are controlled by the government. The government has pressurized judges to give a verdict in favor of the government. The example of Zimbabwe shows that popular approval of the rulers is necessary in a democracy, but it is not sufficient. A democratic government cannot do whatever it likes simply because it has won the election. This is the reason for which Zimbabwe is discussed here. Okay, friend? Our country is democratic and elections are by and large free and fair, my dear very little student friend. However, sometimes we hear reports about the use of unfair means, violence and money powers in elections. These tactics are adopted by some candidates with criminal connections or criminal background. However, such cases are decreasing day by day. Okay? My dear student friend, see you in the next video with this chapter. Stay with me, friend. Bye-bye.